জনগণ তার হারানো যে অধিকার সেটি প্রয়োগ করার সুযোগের জন্য উন্মুখ হয়ে আছে। সেটি থেকে বেরিয়ে আসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই যে শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল, এটি কিন্তু বিএনপি মানে এমন একটি দল যেখানেই কোনো এবং দেখেন ঘোষণা দিয়ে কিন্তু পালিয়ে যায় না, অস্ত্র হাতে যুদ্ধ করেছে এবং দেশের স্বাধীনতা এনে আবার একদম সুশৃঙ্খল মানুষ হিসাবে বেড়াতে ফিরত গিয়েছেন। অর্থাৎ উনি যে ডিসিপ্লিন, আজকের খাদ্যের বিনিময়ে পড়াশোনা, এটা কে করেছে? এটি বেগম খালেদা জিয়ার আমল থেকে শুরু হয়েছে। গঠন করতে হয় এই শিক্ষার সাথে যারা সম্পৃক্ত, শিক্ষক বলেন, কর্মকর্তা বলেন, কর্মচারী বলেন, এবং এই প্রতিষ্ঠানগুলোর যে পরিবেশ, পলায়নকৃত স্বৈরাচার, এখানে 1-2 হাজার কোটি টাকার প্রয়োজন একটি দেশে শিক্ষকদেরকে শুধু নয়, শিক্ষাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ইনসেন্টিভ সেটি অবশ্যই দেওয়া উচিত। এবং যে কোনো জনগণের সরকার যারা জনগণের ভালো চিন্তা করে ডেফিনেটলি তারা সেই করবে। এবং তারা আশ্বস্ত জানতে পারেন ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ সেবা করার সুযোগ পায় রহমানের নেতৃত্বে, আমরা অবশ্যই শিক্ষকদের জাতীয়করণ সহ সকল প্রকার আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা অনেক কথা বলছি, কিন্তু আমাদের সবচেয়ে হাসি লাগে অথবা মনে কিছুটা প্রশ্ন জাগে, আজকে যে কথা বলার কথা নয়, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, নির্বাচন কমিশনও বলেছে এবং ঘোষণা এসছে এবং আমরা খুবই আশাবাদী যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ইনশাআল্লাহ হবে। কারণ সরকার চায়, রাজনৈতিক দল সমূহ চায়, নির্বাচন কমিশন চায়, সর্বোপরি দেশের সাধারণ মানুষ চায়। তাদের ক্ষমতা যেটি 2008, 14, 18, 24 যথাযথভাবে প্রয়োগ করার কোন একবার ভোট ছাড়া, একবার নিশিরাতের ভোট, একবার আমি নেই ভোট হয়েছে। কাজে জনগণ তার হারানো যে অধিকার সেটি প্রয়োগ করার সুযোগের জন্য উন্মুখ হয়ে আছে। কাজে সেই জনগণকে বঞ্চিত করে যারা বাংলাদেশে আবারও বিভিন্নভাবে কেউ বলে আবার নাকি 111 আসবে, কেউ করার চেষ্টা করেন আবার নাকি এই দেশে স্বৈরাচারের আবির্ভাব হবে, তাদের সবার যারা জন্য করে যারা 111 করেছিলেন তাদের অভিজ্ঞতা তাদের মনে আছে। সরকারি প্রশাসন যন্ত্র আইন শৃঙ্খলাকে ব্যবহার করে মনে করেছিলেন যে এটা পাপদাদার তালুকদারি। সেই সমস্ত মানুষগুলো আজকে কোথায় আছে? কোথায় তারা আজকে পালিয়ে গেছে অথবা তারা আজকে কিভাবে জীবনযাপন করছে? সেখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। তারাই আবার নতুন করে ক্ষমতা মানুষগুলোকে, এই শান্তিপ্রিয় মানুষগুলোকে অহেতুক বিড়ম্বনায় ফেলবেন না। তাহলে জনগণের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বৈরাচারের বিতরণের জন্য, দুঃশাসনের বিতরণের জন্য আমরা একসাথে রাজপথে ছিলাম। জনাব তারেক রহমান আমাদের নেত্রী, আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহ্য আছে। শত বাধা বিপত্তির মাঝেও জনগণের পাশে থেকেছে, জনগণের